আসসালামু আলাইকুম। আপনি নাকি উগান্ডা দেশের লোক নিয়ে যাইতেছেন? আমার ছোট ভাইটা নিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। আয় দাদু, আমি তো উগান্ডা দেশে লোক পাঠাইতেছি। তোমার ছোট ভাই আছে? আরে তোমার ছোট ভাই বিদেশ যাইবে আর আমি ওকে লই যাবো না, সমস্যা নাই। তোমার ছোট ভাই রে বিকাল বেলায় আমার লাগে একটু দেখা করতে হবে, হ্যাঁ ঠিক আছে? এখন যাইতেছি কতদিন? একটু বাজারের দিকে যাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদুরা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আয় ভালো তো আছি, মানে খুব ভালো আছি বুঝছো। আর তোমাকে দেখিয়া আরো ভালো ঠেকতে আছে। তোমার বাপ ভালো আছে? তোমার বাপ কিন্তু একজন ভালো মানুষ আছিল, হ্যাঁ? তোমার দাদাও কিন্তু ভালো মানুষ আছিল। এখন তোমরা কি করতে আছো? গ্রামে কি কাজ কাম করো? আর কাজ কাম কি করবো? এই যে দুই ভাই ঘুরে ফিরে বেড়াই, বাড়ির গালি গালাজ করে। এখন আমি বুঝতে আছি না তোমাদের মধ্যে এত ঝামেলা কি বিনে, হ্যাঁ? এই যে আমাকে দেখো, আমি হইলে উগান্ডা মতি। আমি উগান্ডা দেশে 10 বছর ছিলাম, হ্যাঁ? এখন আমার যে একটা স্ট্যাটাস, আমি এখন যেভাবে চলাফেরা করি, মানে ডলার কামাইতেছি, মনে করো খালি ডলার। তোমরা কি ডলার কামাইতে তোমাকে ইচ্ছে হয় না? হ্যাঁ, তোমাকে কি মনে হয় না যে ডলার কামাইতে? হ্যাঁ ভাই কি কোন, আপনি উগান্ডায় আছিলেন 10 বছর, আমি তো জানি আপনি ঢাকায় হকারি করতেন। এই বেটাই, ভালো ভালো, তুই কি বলছো? মুই ডাহা হকারি করছি? মুই ডাহা হকারি করছি? তুই এটা বলতে পারছো? আল্লাহর পাহাড়া, মুই বলছো উগান্ডা দেশে 10 বছর ছিলাম। তোর যে হলে জন্ম হয় নাই, সেকাল থেকে আমি উগান্ডা দেশে থাকি। আর তুমি এসে বলতে আছো আমি ডাহাই হকারি করছি? মেজাজটা গরম হইবে না কিরবে না? তুই তো মোর মাথায় একসের গরম করে দিচ্ছ। বাসায় কারেন্ট নেই দিকে একটু বাতাসের মধ্যে এসে দাঁড়াইছি, তুমি মোমেন্টই নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ, এটা কথা বলছো তুমি? হ্যাঁ ভাই, আপনি চেতেন গেল গিয়া। আমি শুনছিলাম যে আপনি ঢাকায় হকারি করেন, এই জন্য আমি বললাম। সেতমুনা বেড়া, তুমি যে হালে বলছো হকারি করি, আমার মাথা একসের গরম হয়ে গেছে। দাদু তুমি যাও, তোমার যেটা আমি যাইতেছো যাও, মাথা আর গরম করিও না বুঝছো। আমি বলে হকারি করি? হ্যাঁ যাও যাও বেড়া। হ্যাঁ ভাই, যাইতাছি, চেতেন গেল গিয়া। না বেড়া, না, না। আউল, এবারে তোর জীবন উন্নতি আর পারবি না বুঝছো। হ্যাঁ, তুমি কি সম্মানী লোককে সম্মান দিতে জানো না? একদম প্রবাসীকে তুমি অসম্মানী করতে আছো। আমার বাবা মাথাটা একশো গরম হয়ে গেছে। বড় ভাই দাঁড়াও তো, আমরা মতিন বাইরে যে কইলাম সে ঢাকায় হকারি করে, এই কথা শুনে সে চিতে গেল কেন? ঠিকই তোরি, আমরা যখনই কইলাম সে ঢাকায় হকারি করে, তখনই সে চিন্তা গেল গা। ভাই মতিন বাইরে দেখে কিন্তু আমার মনে হয়েছে ও কিন্তু বাটপার মাত্র, আমার কিন্তু মনে হইতাছে। ঠিক কইছ। যাই হোক, ওরা কিন্তু নজরে নজর রাখতে হইব। বন্ধু দেখছস, সবিকা রফিকে সোনার দেহটারে কাম করতে করতে আঙ্গার বানাই লাইতেছে। ইসলাম ওগরে সবিকা রবিক রে, চল আমাদের সাথে উগান্ডা দেশে। ওরা কাছে যাইবো না, বাংলাদেশ মিলে খাইতে মরবো। তাইলে বেটা ওরা রইতে কইরা মরুক। আরে বেটা, তোরা এনে কি করস? আরে বেটা এনে শুয়ে আছি। বেটা শুয়ে আছি তো দেখতাছি, তোর মনে এত ফুর্তি কে? আরে বেটা, ফুর্তি থাকবো না দেখি, 2 দিন পরে উগান্ডা দেশে যাইতাছি, ডলার কামামু। ও তোরা উগান্ডা যাইতেছ? উগান্ডা ফেরত মতিন ভাইয়ের সাথে নাকি? ও বেটা, তুই তো জানি না গেছস, ওই উগান্ডা ফেরত মতিন ভাইয়ের সাথে যাইতেছি আমরা। আরে বেটা, মতিন ভাই আমরা লাগিয়া যে করছে ভুলার মতন না। যে জায়গায় 10 লাখ টাকা লাগে উগান্ডা দেশে যাইতে, এই জায়গায় 6 লাখ টাকা নিয়ে যাইতেছে। আচ্ছা, তোরা যে 6 লক্ষ টাকা দিছ, তোরা কি পাসপোর্ট হাতে পাইছ? আরে বেটা, পাসপোর্ট হাতে পামু কে লাগিয়া? আমাগর মতিন ভাই কইছে 2 দিন পরে ব্যাগটে গুছায়া বিমানবন্দরে যায়া হেনয় দিয়া দিব পাসপোর্ট। কিরে বেটা, তোর কি জলে রাইট দে? ওগর জলে আমরা উগান্ডা যাইতেছি, টাকা কামাবো যে। শুধু জলে না, তোরা নিজের বিপদ নিজে এটাই না আনতাছ। যে টাকাগুলো তোরা খরচ করে বিদেশে যাবি, ওই টাকাগুলো দিয়া তোরা দেশে একটা কাজ করতে পারবি বা ব্যবসা করতে পারবি। দেখ, তোরা আমাদের বন্ধু মানুষ, তোদের কিছু হইলে পরে আমাদের খারাপ লাগবে। তোরা এই টাকাগুলো, যে টাকাগুলো দিয়া তোরা উগান্ডা যাবি, ওই টাকাগুলো দিয়া তোরা দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবি।
বন্ধু মতিন ভাই আমার জানি কিরকম সন্দেহ সন্দেহ লাগতেছে বুঝছস, আদু গিতু করে বিদেশে নিবো। কি কয় বন্ধু, আমরা বলে যাইতে পারুম না, 2 দিন পর আমরা গেছি গা বেটা। বন্ধু মাথাটা গরম হয়ে যা, তো একটা স্পিন নিয়ে যা। আচ্ছা বন্ধু, নিয়ে আইতেছি। যা তাড়াতাড়ি যা। ওই বেটা ফ্রিজে দেখতে নিয়ে আইস, ঠান্ডা দিতে হয়।